ইদানিং বলা হচ্ছে যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়তেন না, জীবনে ফজরের নামাজ একবার পড়েন, এটা সম্ভব, এটা হয়েছে। যেখানে রাসূলের দ্বারা এটা প্রমাণিত, সাহাবীদের দ্বারা এটা প্রমাণিত, আপনি আন্দাজি বললেও এটা লেগে যাবে। কার জীবনে আছে যে জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়ে যায় নাই? এটা সবার জীবনে আছে। কিন্তু আমি তো মুবাহালার চ্যালেঞ্জ করেছি বারবার, যে যেই পরিমাণ আমাদের ওলামা হজরতরা এখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই মিথ্যাচার করেছে, আর শিকি ভাগও মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ করা তো দূরের কথা, কখনো উনি ভাবেন সম্ভব, এটা আমাদের ধারণা, এটা আমাদের ধারণা যে উনি মনে হয় 1 মিনিটে এরকম ভাবনা চিন্তা কোনো ধরনের প্রিপারেশনও কখনো নেন নাই। এখানে আমি একটা হাদিস কোট করি, সহিহ মুসলিমের 1446 নম্বর হাদিসের বর্ণনায়, এক সফরে, এটা মনে হয় খাইবারের সফর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে ঘুমাইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রাখছেন, দারোয়ান হিসাবে রাখছেন যেন ফজরের সময় জাগায় দেয়, কিন্তু উনিও ঘুমায় গেছেন। এখানে যেটা বলা হয়েছে, ফালাম ইয়াস্তাইকিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, উনি ফজরের সময় জাগতে পারেন নাই। এটা ওই যে মওদুদী সাহেব বলছে, মানবীয় দুর্বলতা থেকে কেউ মুক্ত নয়। এরপরে রাসূলুল্লাহ সর্বপ্রথম জাগলেন, তাও ফাদারাবাতিশ শামস, সূর্যের কিরণ যখন মুখে আঘাত করছে তখন তিনি জাগলেন। আপনি এই হাদিস দেখলে আপনি বুঝবেন আমাদের ভাইদের এমন একটা ভাব, আমি ইমাম আবু হানিফার অনুসারী, আমি একজন হানাফি, স্পষ্ট কথা, এমন একটা ভাব যে ইমাম আবু হানিফার কোনোদিন কোনো নামাজ কাজা হয় না, কিন্তু রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূলের হয়েছে। তো এখন তো এইরকম ইনফরমেশন আপনি আন্দাজে দিলেও এটা লেগে যাবে, ওই যে জের না হইলে জবর, জবর না হইলে পেশ, একটা তো হবেই। তাই এটা হচ্ছে এরকম একটা বিষয়। আপনি দেখেন, আমি শেষ করে দিচ্ছি যেহেতু 5 মিনিটের ব্যাপার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো, কিন্তু একটা জিনিস দেখবেন, রাসূলের জীবনে কখনো ইচ্ছাকৃত কোনো মিথ্যার কোনো আসর নাই। সাহাবায়ে কেরাম, আমরা যে ওই যে উদুল বলি, এটা তো ছিল উলুমে হাদিসের এবারত বা ইস্তেলাহ পরিভাষা, এটা আকীদায় নিয়ে আসছে, সেটা আরেক আলোচনা। সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে কখনো ইচ্ছাকৃত মিথ্যা বলেছেন, এটা উলামায়ে উম্মতের বিশ্বাস না, কখনো বলে নাই। তাহলে বোঝা গেল এই নামাজ কাজা হয়ে যাওয়া এটা ন্যাচারাল বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে খেয়ানত মিথ্যা বলা এইটা উলামায়ে উম্মতের জন্য কখনো ন্যাচারাল বিষয় ছিল না। এটা তো আমি চ্যালেঞ্জ করেছি। তাইলে আপনি বলেন নামাজ কাজা হয়ে যাওয়া, যেটা রাসূল থেকে প্রমাণিত, এইটা অপরাধের বস্তু, এটা সমালোচনার বস্তু না কোনো একজন মিথ্যুকের, ধরেন যে কোনো আমি নির্দিষ্ট করে বলতেছি না, একজন মিথ্যুকের মিথ্যা প্রমাণিত হওয়া, এইটা উলামায়ে উম্মতের জন্য সবচেয়ে আফসোসের, আর সেটা প্রমাণিত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আদাবুল ইখতিলাফের মধ্যে এতটুকুই বলবো, সব তো আর বলা যাবে না, অন্তত আমাদের সমালোচনার ভাষায় কোরআন অনুযায়ী একজন কাফের যেই পরিমাণ সম্মান পায়, এটা যদি মুমিন না পায়, তাহলে বুঝতে হবে উলামায়ে উম্মত ওই অবস্থায় আছে যেটা রাসূল, যদিও হাদিসের সনদ নিয়ে কথা আছে, ওখানে রাসূলুল্লাহ বলেছেন যে এই উম্মতের কাছ থেকেই ফিতনা, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ পূর্ববর্তী এবং আমাদের বাপ দাদাদের যে ইখতিলাফগুলো দেখে আমরা অভ্যস্ত, এখনও দেখছি, এই ব্যাপারে একটু পর্যালোচনা। তো আমি এই ক্ষেত্রে এটা কথা বলবো, যেটা হলো, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই ছিল রাইসুল মুনাফিকিন, রাইসুল মুনাফিকিন। তাহা সত্ত্বেও তার মৃত্যুর পরে রাসূলুল্লাহর আচরণটা কি ছিল দেখেন, সহিহ বুখারী 1195 নম্বর হাদিস, আপনারা এটা জানেন সবাই, আর হাদিস লম্বা করে পড়ার দরকার নেই। রাসূল নিজের গায়ের জামা দিয়ে ওনাকে আবৃত করে দিচ্ছেন। শুধু তাই না, আপনি দেখেন সহিহ মুসলিমে এই হাদিসটা এসছে 2773 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1350 নম্বর হাদিস। এই হাদিসটা আমি ক্লাসে হয়তো পড়েছি, কিন্তু আমার স্মরণ আসে না, আমার কাছে মনে হচ্ছে আমি নতুন পড়েছি এরকম, যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের কাছে রাসূল নাকি এসে ফাখরাজাহু মিন কবরিহি ফাওয়াদাহু আলা রুকবাতাইহি, তাকে কবর থেকে তার লাশ বের করে, যেটা এই রাওয়ায়াতে আসতেছে যে হাঁটুর উপরে রাখছে, রেখে থুতু মিশ্রিত ফু ওনার উপরে দিয়েছেন এবং নিজের পোশাক দিয়ে ওনাকে আবৃত করে দিয়েছেন। তো একজন খাঁটি মুনাফিক, চিহ্নিত মুনাফিক, রাসূলুল্লাহ যদি তাকে কাপড় পরাইয়া দেয়, সেই রাসূলের উম্মাহের এক অংশ আরেক অংশর কাপড় খুলে দিতে চায়। ব্যাপারটা আমাদের ভাবনার। এখন যদি আপনি বলেন ভাই এটা তো শাব্দিক অর্থে বলে নাই, এটা একটা রূপক অর্থে বলেছে, সেখানেও আমি বলতে চাই, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে যে দাঁড়িয়ে গিয়েছিলেন, কেন গেছিলেন? এটা একমাত্র কারণ ছিল সূরা বনী ইসরাঈলের সূরা আল ইসরার 70 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম,
ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, এখানে হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর শুধু কি মুসলমান না, টোটাল মানব জাতি, টোটাল মানব জাতি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষ হিসেবে যে সম্মানটা, একজন কাফেরও মানুষ হিসাবে এক প্রকারের সম্মানের অধিকারী। এখন আমার সমালোচনার ভাষা যদি এমন হয় যে একজন মানুষ মানুষ হিসাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, সেটা রূপক অর্থে বলি আর শাব্দিক অর্থে সেটাও যদি ধূলিসাৎ হয়ে যায়, তাইলে ওই আয়াতের বাস্তবতা আমাদের মধ্যে কিভাবে ফুটে ওঠে দেখেন। সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা দ্বীনের মধ্যে বিভক্তি করে এবং দলে দলে শিয়ায় শিয়ায়, শিয়া মানে ওই শিয়া না, শিয়া আলাদা আলাদা দলে বিভক্ত হয়, আল্লাহ রাসূলকে বলতেছেন লাস্তা মিনহুম ফি শাই, তখন আপনি আর তাদের মধ্যে থাকেন না। আল্লাহর রাসূল যে আমাদের অনেকের মাঝে নাই, এটা আমাদের এই সমালোচনার আচরণ দ্বারা স্পষ্ট হয়ে যায়। এটাই বাস্তবতা। দেখেন লাস্ট একটা কথা বলবো, যে ইদানিং একটা শুনলাম, আপনার সমালোচনা শুনলাম। আমরা দেখেন আমাদের কিছু ভাইরা তো প্রত্যেকেই মনে করে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, ওই একদল আমি। অথচ আপনি দেখেন, আপনি যদি কেন মানসুরি না কিভাবে দেখেন, তা আমাদের তো কোনো ক্ষতি হয় না, এত কিছু ঝড় ঝাপটা গেছে, আমাদের তো কিছু হয় না, এটাই তো মানসুরি না। দেখেন অবস্থা। তো ভাই ওই যে আমি একটা কথা বলি সংক্ষিপ্ত, ভাই আমি গোবরের মতো দামি হইতে চাই না যে সব জায়গায় কাজে লাগে। তো এরকম আপনি যদি যেই হার জামানার ফেরাউনের দালাল হন, তো আপনি তো মানসুরি না, ঠিকই তো আছে, আপনি তো সর্ব অবস্থায় মানসুরি না। কিন্তু এই হলো দৃষ্টিভঙ্গি। এই উলামার কাছ থেকে ফিতনা বের হবে, এর ভুক্তভোগী এই উলামারাই হবে। এটার সবচেয়ে বড়, ওই যে আমার এক ভাই আসছে, এই ভাই, এটা বলে শেষ করি, এই ভাই যেই দিন আমাদের বড় হজরতরা, আমাদের রাষ্ট্রীয় বড় প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ হইতেছে, সেই দিন ওনাদের খাঁটি সন্তান ওই দিন একই দলের জেনজি গুন্ডা পান্ডাদের হাতে মার খেয়েছে। এটা প্রমাণিত, এটা সবাই জানে না। এবং আমি ওনাকে বলেছিলাম, ভাই দেখেন এই হাদিসটা কিভাবে, যে মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, কিভাবে ফিরে আসে। আপনি দেখেন আপনার বড় হজরতরা গলা মিলাইতেছে আর আপনার গালে থাপ্পড় পড়তেছে। এই হাদিসের হচ্ছে বড় বাস্তবতা, আপনি আর কি দেখাবেন, এটা বাস্তবতা ভাই আসছে আজকে। তো দেখেন এই অবস্থা, আল্লাহ তাআলা আমাদের এই হজরতদেরকে যত দ্রুত এগুলো বুঝার আল্লাহ তৌফিক দিবেন, তত দ্রুতই এই উম্মাহের কল্যাণ নিহিত আছে, তত দ্রুতই এই কল্যাণ ফিরে আসবে বলে আমরা আশা করি। এই ওনাদের প্রতি আমাদের আকুল আবেদন রেখে এই অবস্থাগুলো যেন বিবেচনা করে ফিরে আসে, এই আবেদন রেখে আমার এই আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।